আমি 1995 সালে এইচএসসি পাস করেছি। 1999 সালে আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছিলাম। আমি এই পর্যন্ত প্রায় 200 কবিতা লিখছি। আল্লাহ পাক যখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ফু দিবেন, তখন 7 তাবক আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু থাকে সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। আমি সেই দৃষ্টিকোণ থেকে একটি কবিতা লিখছি। কবিতার নাম জিলজাল। আমি মনস্থির করছি আমি একটা প্রবন্ধের বই লিখবো। এর সাথে আরো একটা মনস্থির করছি যে আমি একটা নাটক বই লিখবো। সেই নাটকের বইতে প্রথম নাটক থাকবে নামাজ সম্পর্কে। He's Mr. Kanchan Mea, full-time security guard in English fantasy. He's super fluent speaker. That means he's very good at English language. এই ইংলিশ ভাষাটা কিন্তু সে কোনো একটা প্রতিষ্ঠান থেকে শেখেনি। সে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখেছে আমাদের শিক্ষার্থীদের সাথে থাকতে থাকতেও। মানে আমি বোঝাতে চাই আপনাদেরকে, মানে সৎস্বর্গের স্বর্গবাস, অসৎস্বর্গের সর্বনাশ, ঘটনাটা এমন হয়েছে। আমাদের ইংলিশ ফ্যান্টাসির প্রত্যেকটা শিক্ষার্থী তাকে আইডল হিসেবে মানে, কারণ যখন একজন শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানের প্রথম আসে সে কিন্তু ইংরেজিতে কথা বলতে পারে না। বাট আওয়ার সিকিউরিটি গার্ড মিস্টার কাঞ্চন মিয়া, হি ইজ সুপার গুড অ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমাদের অনেক শিক্ষার্থীরা অনেক শাই ফিল করে, হি ক্যান স্পিক ইংলিশ ভেরি ওয়েল, ওয়াই নট মি। এই জায়গাটা সবসময় আমরা তৈরি করি। আর সে শুধু ভালো ইংলিশেই কথা বলতে পারে না, তার আরো কিছু চমৎকার প্রতিভা রয়েছে। সেই প্রতিভা নিয়ে আমরা একটু আলোচনা করবো। মিস্টার কাঞ্চন স্যার, as far as I know that beside your job you are very good at writing. আপনি লেখালেখি করছেন। সো আপনি এই পর্যন্ত কতগুলো কবিতা লিখেছেন? আমি এই পর্যন্ত প্রায় 200 কবিতা লিখছি। ক্যান ইউ ইমাজিন? সে অলমোস্ট 200 কবিতা লিখেছে। কবিতা শুনবো আমরা। আর কি কি লিখেছেন? আমি মনস্থির করছি আমি একটা প্রবন্ধের বই লিখবো। এর সাথে আরো একটা মনস্থির করছি যে আমি একটা নাটক বই লিখবো। সেই নাটকের বইতে প্রথম নাটক থাকবে নামাজ সম্পর্কে। নামাজ নিয়ে আপনি একটা নাটক লিখবেন, জি। আরো প্রবন্ধের একটা বই বের করবেন, আর কবিতার একটা বই। জি। আচ্ছা, আপনার একটা কবিতা শুনতে চাই। মানে আপনার সব থেকে প্রিয় কবিতা কোনটি? We know that man is the best creation of God. Our God gave us Holy Quran. There have few surah in Holy Quran. There have a surah, its name is Jiljal. জিলজাল। জিলজাল মানে ভূমিকম্প। আল্লাহ পাক যখন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে ফু দিবেন, তখন 7 তাবক আসমান এবং জমিন এবং এর মধ্যবর্তী যা কিছু থাকে সবকিছু ধ্বংসপ্রাপ্ত হবে। ধ্বংসপ্রাপ্ত হওয়ার পরে আল্লাহ পাক মানুষ এবং অন্যান্য প্রাণীগুলিকে জীবিত করেন হিসাবের জন্য। এই সূরা জিলজালে সেই বিষয়ে কিছুটা আলোকপাত করা হয়েছে। আমি সেই দৃষ্টিকোণ থেকে একটি কবিতা লিখছি। কবিতার নাম জিলজাল। ওয়াও, শুনতে চাই আমরা। যেদিন ভুবনের মানুষ খোদাকে ডাকিবে না, সেদিন হইবে জিলজাল ঠেকাইতে পারিবে না। 7 তাবক আসমান জমিন হইয়া যাবে চুরমার। যিনি একা থাকিবেন তিনি মোদের পরোয়ার। কবর হইতে মানুষগুলি উঠিবে দাঁড়ায়া, নেকিরা সেই দিন বলিবে কে দিল ঘুম ভাঙাইয়া। এই জগতের সবকিছুই তোলার মতো উড়িবে, যেদিন ইসরাফিল সিংহায় ফুৎকার করিবে। পৃথিবীর গর্ভ হইতে খনিজগুলি বাহির হইবে, মানুষ সেই দিন বলিবে ইহাতে কি লাভ হইবে। যে জিলজাল দেখিতে পাই মোরা তাহা হয় ক্ষণে ক্ষণে, জগৎ বেফিয়া জিলজাল হইবে রাখিতে হইবে মনে। ও জগতের মানুষেরা সোনের মন দিয়া বেশি বেশি নেকামল করিব ভুবনে থাকিয়া, তা হইলে সফল হইব ভাই। এই কথাটি সবাইকে লিখিয়া জানাই। মাশাআল্লাহ, ক্যান ইউ ইমাজিন? আই এম সো সারপ্রাইজড। মানে একজন মানুষের সুপ্ত প্রতিভা, যদিও তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক বেশি হাই না, দ্যাট মিনস সে হায়ার এডুকেশনটা করতে পারেনি, সে মেবি এসএসসি অথবা এইচএসসি পাস করেছেন। আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড শুনতে চাই। আমি 1995 সালে এইচএসসি পাস করেছি। হ্যাঁ। 1999 সালে আমি ডিগ্রি পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার রেজাল্ট ভালো হয়নি। এইচএসসিতে ডিগ্রিতে ডিগ্রিও পড়েছেন আপনি? জি। মাশাআল্লাহ, আপনাকে কি বলবো, আমি ভাষা হারিয়ে ফেলছি। মানে আই এম কমপ্লিটলি স্পিচলেস টু সে ফিউ ওয়ার্ডস। আমি আমার জীবনে অনেক বেশি ইন্টারভিউ নিয়েছি, কিন্তু আমি যখন তার ইন্টারভিউটা নিতে যাই আমি খুব নিজের কাছে খুব থমকে গিয়েছিলাম তার ইন্টারভিউটা নেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, কাঞ্চন স্যার আমাদের একজন প্রাউড গেটম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সব থেকে মজার ব্যাপার হলো হি ইজ সুপার গুড অ্যাট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর ইংলিশ ফ্যান্টাসির প্রতি তার যে এত বেশি আন্তরিকতা, নিজের বাচ্চার মতো সে এটাকে আগলে রাখে সব সময়। আপনি অনেকগুলো কবিতা লিখেছেন, আমি আরেকটা কবিতা শুনতে চাই। তাহলে কোন কবিতাটা শোনাবেন? আমি ইংলিশ ফ্রান্সিটি আমি ওয়ান ফ্রান দিয়ে ভালোবাসি আমাদের শ্রদ্ধ রাজল স্যারকে। আমি ওনার কথা, ব্যবহারের কথা আর কখনোই বলবো না। এইসব ভালোবাসার দৃষ্টিকোণ থেকে আমি ইংলিশ ফ্যান্টাসি নামে একটি কবিতা লিখছি। দ্যাট মিনস ইংলিশ ফ্যান্টাসিকে নিয়েও সে একটা কবিতা লিখেছে। আমরা তাহলে এবার ফ্যান্টাসির কবিতাটা শুনতে চাই। ইংলিশ ফ্যান্টাসি। এসো ভাই বোনেরা, ইংলিশ ফ্যান্টাসিতে যাই, যেখানে শুধুই ইংরেজি শিখায়। ইংরেজি ভাষা হলো আন্তর্জাতিক ভাষা। এই ভাষা শিখলে পূর্বে মনের আশা। দেশ জাতি সমাজ গঠনে আত্মনিয়োগ করম,
ইংরেজি ভাষাটিকে শক্ত করে ধরো, ব্যক্তিগত জীবনটাকে সমৃদ্ধ করো, ইংলিশ ফ্যান্টাসির ভাষাটিকে শক্ত করে ধরো, শিখে শিখে আরো শিখো ইংরেজি ভাষা। এই ভাষা শিখলে পূর্বে মনের আশা। সমাজের কাউকে যদি ইংরেজি শিখাতে চাও, তার আগে ইংরেজি ভাষা নিজে শিখে নাও। ফরেন দেশে থাকাকালে ইংরেজি না জানলে আটকিয়ে পড়বে তুমি সকল কর্মস্থলে। একান্তই একটি কথা আমি বলতে চাই, মানুষের মতো মানুষ হব আমরা সবাই। মাশাআল্লাহ, মানে ইংলিশ ফ্যান্টাসিকে নিয়ে কেউ কবিতা, এটা হলো আমার জন্য একটা মানে কি বলবো, মানে সব থেকে আনন্দের। ইংলিশ ফ্যান্টাসিকে নিয়ে এত সুন্দর একটা কবিতা লিখেছে। সো স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কাঞ্চন স্যার, আমাদের এখানে সবাই সবাইকে স্যার বলে সম্বোধন করে, আমরা সবাই এখানকার স্যার। আর কাঞ্চন স্যারকে আমাদের ইংলিশ ফ্যান্টাসির যত শিক্ষার্থী আছে সবাই অনেক বেশি ভালোবাসে, কারণ আসলে যখন কোনো শিক্ষার্থী এখান থেকে চলে যায়, তার সাথে আসলে এমন ভাবে ইমোশনাল ভাবে বিদায় নিয়ে প্রত্যেকটা শিক্ষার্থী যায়। কারণ হলো, একটা শিক্ষার্থী যখন ইংলিশ ফ্যান্টাসিতে আসে, প্রথম গ্রেডিং কিন্তু তার সাথেই হয়। সে কিন্তু প্রথমেই তাকে মানে ইংলিশে প্রশ্ন করে। আর যখন একজন শিক্ষার্থী আসে, সে কিন্তু অনেক ভালো ইংলিশে কথা বলতে পারে না, সে কিন্তু খুব নার্ভাস ফিল করে, কিংবা হি ইজ নট দ্যাট মাচ গুড এট ইংলিশ ল্যাঙ্গুয়েজ। অন দ্য আদার হ্যান্ড, আমাদের কাঞ্চন স্যার কিন্তু অনেক ভালো ইংলিশে কথা বলেন। সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক বেশি অনুপ্রাণিত হয়। কাঞ্চন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আপনার আরো বেশি গল্প শুনতে চাই, আরো বেশি কবিতা লেখেন, আপনি সারা পৃথিবীতে আপনার মেসেজটা আমি পৌঁছে দিতে চাই। আর বিশেষ করে আশা করি এইবার যে বইমেলাতে আসবে, সেই বইমেলাতে আপনার বই থাকবে। আপনি সেইভাবে লেখালেখি করেন, আপনার পাণ্ডুলিপিটা আমি নিব। আর সবাইকে অনুরোধ করছি, আমাদের কাঞ্চন স্যার একটা বই হইলো আপনারা নিবেন, কারণ সে এমন একজন মানুষ, আমি চাই সারা পৃথিবীর মানুষের মনের মধ্যে ছড়িয়ে পড়ুক। সে এত ভালো ভালো কবিতা লিখেছে। আমাদের নতুন মানে কি বলা হয়, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ভালো ছিল না, বাট দে আর মেরিটোরিয়াস পার্সন, দে আর ভেরি গুড এট রাইটিং এর মধ্যে যে এত বেশি ডেপথ নলেজ অ্যাড করা যায়, আমাদের কাঞ্চন স্যার হতে যাচ্ছে নেক্সট তাদের মতো কেউ একজন। আশা করি সবাই কাঞ্চন স্যারের জন্য দোয়া করবেন, ইংলিশ ফ্যান্টাসির জন্য দোয়া করবেন। ইংলিশ ফ্যান্টাসিতে এমন অনেক ভালো ভালো মানুষ আছেন, সবাইকে চাই তাদের মেধা এটা কাজে লাগাতে চাই, মানুষের সামনে প্রকাশ করতে চাই, প্রচার করতে চাই। আপনার জন্য শুভকামনা রইল, আপনার দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন আপনার মনের আশা পূর্ণ করুক। থ্যাংক ইউ। আমিন। আসসালামু আলাইকুম।